আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের করণীয়। গত জুমাতে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার উপদেশ আদেশ। এর আগের জুমাতে আলোচনা করেছিলাম সন্তানের প্রতি পিতামাতার করণীয়। আজকের আলোচনা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের করণীয়। পিতামাতার প্রতি সন্তানের কি কি করণীয় এগুলো আমাদের জেনে নেওয়া দরকার, কি দরকার নয়? প্রথমেই আমাদের জানতে হবে পিতামাতার গুরুত্ব কতটুকু। পিতামাতার গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধুমাত্র ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সৎ ব্যবহার করবে। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার গুরুত্ব সম্পর্কে বললেন যে পিতামাতার গুরুত্ব হচ্ছে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে ঠিকভাবে তাদের সাথে ভালো আলাপ করা, আলোচনা করা, তাদের সাথে ঠিকমতো খেদমত করা, এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তুলে ধরেছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই পিতামাতার খেদমত, পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করার গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তার সাথে কোনো শরীক অংশীদার স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, মা বাবার ঠিক মতো খেদমত করবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের উপর মা বাবার খেদমত করেন, মা বাবার সাথে সৎ ব্যবহার গুরুত্ব দিয়েছেন। এছাড়াও অসংখ্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরেই পিতামাতার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণ প্রদান করেন। এজন্য আমাদেরকে পিতামাতার গুরুত্ব আল্লাহর ইবাদতের পরেই প্রদান করতে হবে, ঠিক কিনা? পিতামাতার সঠিকভাবে খেদমত করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তবে পিতামাতার একটা ক্ষেত্রে পিতামাতার অনুসরণ করা যাবে না, যেই ক্ষেত্রে পিতামাতা আল্লাহর অবাধ্য হয়। পিতামাতা যদি সন্তানকে আল্লাহ বিরোধী কোনো কাজে নির্দেশ দেয়, আল্লাহর কুফরের দিকে নির্দেশ দেয়, শুধুমাত্র এই ক্ষেত্রেই পিতামাতার কথা মেনে চলা যাবে না, যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া জাহাদাকা আলা মা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পিতামাতা যদি তোমাদেরকে আল্লাহর কুফরির দিকে, আল্লাহর শিরকের দিকে নির্দেশ দেয়, তখন যেই সকল বিষয়ে তোমাদের কোনো পূর্ণাঙ্গ জ্ঞান নাই, এই সকল বিষয়ে তোমরা অনুসরণ করবে না, তাদের কোনো কথা মেনে চলবে না, তবে অন্যান্য ক্ষেত্রে পিতা মাতার কথা মেনে চলা, তাদের খেদমত করা ফরজ। আজকের বর্তমান সময়ে অনেক সন্তানেরা পিতামাতার প্রতি গুরুত্ব দেয় না, তাদের কোনো গুরুত্ব দেয় না, পিতামাতাদেরকে মারধর করে, প্রহার করে, এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? এরকম কুলাঙ্গারের সমাজে অভাব নাই। সাবধান সাবধান হয়ে যেতে হবে, পিতামাতার কথা অবশ্যই মেনে চলতে হবে। তো
তবে আল্লাহ বিরোধী কোনো কাজে যদি পিতামাতা নির্দেশ দেয় সেই ক্ষেত্রে পিতামাতার কথা মেনে চলা যাবে না। পিতামাতা যদি বেদিনও হয়, মুশরিকও হয়, তবুও পিতামাতার কথা মেনে চলতে হবে, কি হবে না? অবশ্যই মেনে চলতে হবে। জীবিত থাকা অবস্থায় পিতামাতার সাথে সদাচরণের যেই সকল ফজিলতগুলো, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা জিহাদের চেয়েও উত্তম কাজ। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আপনার আমার নবী বিশ্ব নবীর কাছে আসলেন। ফাস্তাযানাহু ফিল জিহাদ, তিনি জিহাদের অনুমতি চাইলেন। তখন নবী আলাইহিস সালাম বললেন, আহাইয়ু ওয়ালিদাকা, তোমার কি মা বাবা জীবিত রয়েছে? তখন লোকটি বললেন, নাম এ আল্লাহর নবী, হ্যাঁ আমার মা জীবিত রয়েছে। তখন নবী আলাইহিস সালাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, এটাই হচ্ছে তোমার মা বাবা জীবিত থাকার কারণে তাদের খেদমত করাই হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা যদি জীবিত থাকে তাদের সঠিকভাবে খেদমত করা, এটা জিহাদের চেয়ে উত্তম কি উত্তম নয়? অবশ্যই উত্তম। এমনি ভাবে পিতামাতার খেদমত করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন নবী আলাইহিস সালাম বলেন, as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে নেয়া। সময় মতো নামাজ আদায় করে নেওয়া হচ্ছে সর্বোত্তম আমল। নবী আলাইহিস সালামের সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কোন আমলটি উত্তম? তখন নবী আলাইহিস সালাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, অতঃপর পিতামাতার খেদমত করা, তাদের সাথে সদাচরণ করা উত্তম কাজ। অতঃপর সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন, অতঃপর কোন আমলটি সবচেয়ে উত্তম কাজ? নবী আলাইহিস সালাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর হচ্ছে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় সর্বোত্তম আমল হচ্ছে প্রথমত সময় মতো নামাজ আদায় করে নেওয়া, ঠিক কিনা? এজন্য সময় মতো নামাজ আদায় করে নেওয়া দরকার কি দরকার নয়? আজকের বর্তমান সময়ে অনেক মানুষকে দেখা যায় নামাজের ওয়াক্ত হয়েছে, ঠিক মতো নামাজ পড়তে আসে না, ঠিক মতো নামাজ আদায় করতে চায় না, যখন সময় যাইবে তখন নামাজ আদায় করে না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? আবার অনেকে তো নামাজ আদায় করে না। অতএব সাবধান, আমাদেরকে নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করে নেওয়া দরকার। এটা আমাদের উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। তাই এরপরে দ্বিতীয় উত্তম আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। তাহলে সর্বোত্তম আমল সময় মতো নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর সর্বোত্তম আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের খেদমত করা। এজন্য পিতামাতা জীবিত থাকলে তাদের খেদমত করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনি ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করাও হচ্ছে সর্বোত্তম আমল, সর্বোত্তম ইবাদত। এজন্য আমাদেরকে আল্লাহর পথে বেশি বেশি ইবাদত করতে হবে, কি হবে না?